জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র শ্রাবণ মাসের ষষ্ঠ দিনে শ্রী শ্রী বড়মার একটি মজার ঘটনা বলবো। শ্রী শ্রী বড়মা নিজে এই কথাগুলি বলেছেন। একদিন শ্রী শ্রী ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কথা উঠল। শ্রী শ্রী বড়মা বললেন, কত কাছে তো শ্বশুরবাড়ি, পাবনা হিমায়তপুর। ঠাকুর রোজ পাবনা পড়তে যেতেন, কিন্তু শ্বশুরবাড়ি যেতেন না। ঠাকুর শ্বশুরবাড়ি গেছেন মোটে একবার। যারা ধান ভেনে খায় তাদেরও একটু ইচ্ছা করে জামাই নিতে। যদিও আমার মা গরিব ছিল, তাও জামাই নেবার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কিছুতেই আর পারত না। সেই একবার তাও বিকেলে গেলেন, রাত্রিটুকু থাকলেন, আবার সকালেই চলে আসলেন। একটু চুপ করে থেকে আবার স্মরণের খানিকটার দুয়ারে খুলে বলতে থাকেন, শ্রী শ্রী বড়মা, ঠাকুর যখন কলকাতা থেকে বাড়ি আসতেন সে কি অবস্থা! এক মুখ দাড়ি, গোঁফ, কাপড়ে চিমটি দিলে মাটি উঠত। 5 টাকা করে পাঠানো হতো, তাই দিয়ে তার কোনো রকমে চলতো কলকাতায়। খাওয়াই হতো না ভালো করে। বাড়ি আসলেও আবার বিপদ। মানুষ বলতো, যুবতী বউ বাড়ি সেই জন্যেই ঘন ঘন আসে। আবার কলকাতায় থাকলে কষ্ট হতো, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। সেই জন্যেই আমি ভাবতাম থাকি কলকাতায় থাকাই ভালো। আমি নাকি তখন যুবতী। আমার বয়স তো তখন মোটে 11 বছর। শ্রী শ্রী বড়মা হেসে বললেন, একবার বড় খোকারে মেরেছিলাম। শ্বশুর আমাকে তাড়া দিয়ে নিয়ে গিয়েছিলেন। হারামজাদা বউ, ছেলের গায়ে হাত দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি একেবারে 5 দুয়ারের দরজা খুলে দে দৌড়। শ্বশুর আমারে খুব ভালোবাসতেন। আমি হয়তো শুয়ে আছি, আমি তখন খুব ছোট। আমার হাঁটুর কাপড় বুকে, আর বুকের কাপড় কোথায় গেছে। শ্বশুর এসে আমার কাপড় চোপড় ঠিক করে দিতেন। হয়তো মশারি ফেলিনি, মশারি ফেলে দিয়ে চলে যেতেন। কতদিন আমারে কাপড় পরাইয়ে দিয়েছেন। কাপড় চোপড় আবার আমায় ঠিক থাকতো না। কতদিন হয়তো পিঁড়ির ওপর শুয়ে রাত কাটিয়ে দিয়েছি। ঘুম ছিল খুব। একবার আমি ঘুমায়ে আছি, এই তো ঠাকুর আছেন। ঠাকুরের সামনেই করছি, আমার গা থেকে গয়না খুলে নেওয়া হলো। গয়না খুলে দেওয়া হলো একজনকে। পরের দিন ঘুমের থেকে উঠে প্রচার করা হলো, ওই বই গয়না বাপের বাড়ি পৌঁছে দিচ্ছে। আমি চুপ করে থাকলাম। একদিন পরে শেষকালে ঠাকুরই কইলেন, ওই লোকটার টাকার অভাবে মোকদ্দমা করতে পারছিল না, তাই ওই গয়না খুলে দিয়েছিলাম। কিন্তু লোক যখন মামলা জিতে আসলো, তখন আর কেউ জানল না যে সে টাকা পেলে কোথায়। এই ছিল শ্রী শ্রী বড়মার মজার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার কাছে প্রার্থনা, সবারই মনোবাসনা যেন পূর্ণ হয়। পরম পিতার কাছে প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।